এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের জার্নিটা শুরু করা যাক। লেটস গো। তো আমরা এখন চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করে একা একা এই ফার্স্ট টাইম আমার লাইফে আমি ঘুরতে যাচ্ছি এই বন্ধুদের সাথে, তাও কোনো গার্জিয়ান ছাড়া। তো আমরা সবাই মিলে বাড়ি থেকে গাড়ি ভাড়া করে স্টেশনে এসেছি, কেননা আমাদের বাড়ি থেকে নবদ্বীপ পর্যন্ত কোনো ডিরেক্ট ট্রেন লাইন নেই। তো এখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করছি আর খুব 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 গল্প করছি, মজা করছি। ফার্স্ট টাইম এরকম আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। তো চলো যেতে যেতে আরো কথা হবে। ভাই ঘুরতে যাচ্ছি। কোথায় কোথায় কোথায়? আরে এখানে রাগ না, কাশ্মীর কাশ্মীর। এবার ঘুরতে যাচ্ছি ভাই। আমরা ঘুরতে যাচ্ছি। আরে সব ব্যাগগুলো রাখ না, এখানে ছবি তোলা হবে। এই যে ব্যাগ কোথায় গেল এই দুটো? তো এখন আমাদের ট্রেন আসার সময় হয়েছে, তাই আমরা যেখানে আমাদের কম্পার্টমেন্টটা পড়বে সেখানে যাচ্ছি। আর আমি সত্যজিৎকে বলেছিলাম একটু ভিডিওটা করে দে। ও ভিডিও করার নাম করে এমন ছ্যাবলামো মেরেছে, আমরা হাসতে হাসতেই পাগল হয়ে যাচ্ছিলাম। দেখছো দেখছো আমার মনে ফেলাই দেবে। দাঁড়া, স্টেশন শেষ হয়ে যাবে। আস্তে আস্তে আয়। এ কি রে? আস্তে আস্তে আয়। শুধু মেয়েরাই আসতেছে, বাদ বাকি সব কটা দেখি এরাও আছে কিন্তু। হ্যাঁ, ও তোরা তো নিই নাই। চলে এসেছি আমাদের প্লেস এটা। আমরা ট্রাভেল করছি তিস্তা তোষা এক্সপ্রেসে। আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে। 5:18 আমাদের ট্রেন। চলো একবার ট্রেনে উঠে কথা হবে। এই আমাদের সবাই এই যে এখানে খাবার আছে আমাদের। এখানে অর্ণব, লাবণ্য, টিকু, শুভম, আমি পেন ছেড়ে দিয়েছে। আমি চিনি না, আমি এদের সাথে নয়। চল ভাই, টাটা। ওই যে অরিন্দম। এখানে আমরা সবাই এখন লেবু চা খাচ্ছি। লেবু লাগা লেবু চা পাওনি তুমি? অরিত্র প্রিয় লেবু চা, অরিত্র প্রিয় লেবু চা। সবাই পেয়ে গেছে, শুধু লেবু পাইনি এখনো। আর ওই যে ওখানে কি করতে দাঁড়িয়ে শুধু শুধু আমরা এসি কেন বুক করেছি ভাই? আমার গরম লাগছে, এসিটা চালাতে বল। এত টাকা দিয়ে এসি বুক করলাম। হ্যাঁ, এসি চালাবে কেন বুক করলাম? এটা রিভিউ বাজে করে দাও, ইউটিউবে ভাইরাল হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, এই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম খারাপ খারাপ কন্টেন্ট এখনই ছাড়িস না, পরে ছাড়িস, কাল ট্রেন থেকে নামাই দিব। খুব গরম লাগছে গাইস, খুব গরম লাগে আমার। তো এরকম করে ব্লগ করতে হয়। ইয়েস, আমি তো জানতামই না। টেকনিক শেখো, টেকনিক। বুঝতে পারলে? এই ক্রিঞ্জ ব্লগারদের কে ব্লগ? তুই এই কি করছিস তোরা? এই মুড দিয়া সালে নে। এবার কি হিসু করে দিছিস? এই কিছু খেয়াল না রে। লাম্বা ট্রেন থেকে এরকম করে মুতলে হবে? আর এখানে আমাদের গল্প করতে করতে একটা কাণ্ড হয়ে গেছে। গল্প করছিলাম, সেখানে শুভম আমি যে আমার হাতে যে কোকের বোতলটা ছিল সেই বোতলটা খুলেছে আর পুরো কোক একদম ছড়িয়ে একদম সবার গায়ে মেখে গেছে। ওর তো প্যান্ট ট্যান্ট, লাবণ্যর জামাই, আমার জামাই, সব কোকগুলো পরে একদম আমার জামাই তো কালো কালো দাগ হয়ে গেছে। জানি না শুভমের প্যান্টের কি অবস্থা হবে। আর এখানে ক্লিনার এসছে, তারপরেই ক্লিন করতে। আমাদের এটা ক্লিন করা খুব দরকার। লজ্জা করে? হ্যাঁ, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কখন ছেড়ে দেবে? কি করতেছিস এখানে? এই স্টেশনে এখন আমাদের ট্রেনটা অনেকক্ষণই দাঁড়াবে, তাই ভেতরে খুব গরম লাগছিল, তাই বাইরে এসেছি কেমন ঠান্ডা দেখতে। রে মুটাই বসে বসতে রে। তো ট্রেন ছাড়ার পর আমরা সবাই ডিনার করতে বসে গেছি। আমার খিদে পেয়ে গেছিলো, এরা তাড়াতাড়ি খেতে চাইছিল না। আমি বাড়িতে তাড়াতাড়ি ডিনার করি, তার জন্য আমি বললাম খেয়ে নে। তো এখানে সবাই খেতে বসে গেছি এখন আমরা। তোমাদের মাংস দেয় নাই? ওয়াও, শসাটা কি রান্না করেছে? শসাটা খুব সুন্দর রান্না হয়েছে। ওয়াও। তো এখানে আমি আজকে সবার জন্য চিকেন নিয়ে এসেছি বাড়ি থেকে। অরিন্দম সবার জন্য রুটি নিয়ে এসছে, টিকু সবার জন্য লুচি নিয়ে এসছে, আর বাকিগুলো শুধু খেতে এসছে। যাই হোক, আমি রুটি খাই না, তার জন্য আমি আমার জন্য বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে এসেছিলাম। আলু তো আলু দেই। এদিকে তো পাস করে। আমরা আলু দিছি, আমি আলু দিতে খুব ভালোবাসি। দে ওকে আলু দে। অন্য কিছু আগে যত খেলে ভালো আসলে হবে না। এই তো বর্ধমানের লোক। দূরে বসে তো খুব ভুল করছে। আমার তো আস্তে আস্তে
এই যেখানে আমরা সবাই বসে গল্প করছি, এখানে একটু আগে এন্টারটেইনমেন্ট হয়ে গেছে। আর এদিকে লাবণ্য ওদিকে সিরিয়াল দেখা দিচ্ছে, সিরিয়াল দেখা দিচ্ছে। আমরা এদিকে সবাই গল্প করছি আর ও সিরিয়াল দেখে ফেসবুকে। আমার ফেসবুকে কি সিরিয়াল লাবণ্য? কথা কথা। কোন কোন চ্যানেলে? জি স্টার জলসা। ওয়াও, কি ডেডিকেশন, নাইস। আর এখন হলো মাঝ রাত, আর এখন আমরা নামলাম এনজেপি স্টেশনে। এখন বাজে 3:06 বেজে গেছে, 3টে নাগাদ এনজেপি নামলাম আমরা। এখন আমাদের হোটেল তো না, হোমস্টেতে গাড়ি বলা আছে আসবে 6টার সময়। এখন আমরা যাচ্ছি ওয়েটিং রুমে, একটু ওয়েট করব। এই যে এখানে নতুন ব্লগার বাকি সবাই আছে এখানে। এই যে আমাদের নতুন ব্লগার, এই যে আমি। তো ওখানে আমরা একটা রুম নিয়েছিলাম, সেখানে সবাই ফ্রেশ ট্রেশ হয়েছি। বেশিরভাগ ছেলেগুলি ফ্রেশ হয়েছে, আমরা ফ্রেশ হওয়ার মতো কিছু ছিল না, আমরা ড্রেসও চেঞ্জ করিনি। তো আমাদের গাড়ি এখন চলে এসছে, যেটা হোমস্টেতে বলা ছিল পাঠিয়ে দিয়েছে। এখন আমরা বেরাবো শিটংয়ের জন্য। আমরা সকাল সকাল উঠে পড়েছি। আমাদের সকাল কখন হচ্ছে, রাত কখন হচ্ছে, ঘুমাই তো দিন নেই। কখন হচ্ছে, সেটাই বুঝতে পারছি না। ওই যে ওখানে নতুন ব্লগার ব্লগ করছে কোথায়। হ্যাঁ, কিন্তু সেই ব্লগে আমাদেরকে নেবে না বলে ডিসাইড করেছে। কিন্তু আমাদের ব্লগে সবাইকে সাদরে আহ্বান, আপনারাও চলে আসতে পারেন। এরপর কোথায় যাব আমরা? শিটং। আর শিটং যাওয়ার পথে অনেক জায়গায় দাঁড়াবে। হ্যাঁ, দাঁড়াবে, যা যা আছে ভিজিটিং প্লেস। বল না কোথায় কোথায়, অরিন্দম বল তো কোথায় কোথায় দাঁড়াবে শিটং যাওয়ার পথে। প্রথমে আমরা দাঁড়াবো হচ্ছে করোনেশন ব্রিজ, তারপরে ওটা হয়ে তিস্তা ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট হয়ে আমরা সোজা অহল্যা ভিউ পয়েন্ট, নামচিং পুকুরি লেক হয়ে আমরা সোজা হোমস্টে ঢুকে যাবো। আমরা উঠে গেছি গাড়িতে। হ্যালো, আমি কলির কেষ্ট। বলছে আমি কলির কেষ্ট। কি বলতে হবে বল? কিছু বলতে হবে না, আমি বললাম আমরা গাড়িতে উঠে গেছি, এইবার যাব করোনেশন ব্রিজে। দাঁড়াবে নাকি? দাঁড়াবে না, দাঁড়াতে হবে না। অরিন্দম বললো দাঁড়াবে। कहाँ से? भैया दार्जिलिंग। एक रिक्वेस्ट है, हाँ जी। सारा साइट सीन अच्छे से कवर कर दीजिएगा, ठीक है? टेंशन मत करिए। टेंशन मत करिए आप। भैया आपका नाम क्या है? हमारा मेरा इमेज। हिमेश। हिमेश भैया, अरे भाई बहुत सिंगर है, बोला ना, गाना सुना है ना? गाना भी करते हो क्या? ওরে তো হিন্দি রে। बॉक्स में। अरे बहुत बढ़िया। ए हिंदी बोल। ये देखो हमारे साथ हिमेश भैया जा रहे हैं, हमको लेके जा रहा है। ওয়াও, वो बांग्ला बोलता है ना? সত্যি সত্যি ভালো তোর হিন্দি। थैंक यू। एकदम मस्त, धीरे धीरे। বল পটলা, শুভম বল। এটা যদি ইউটিউবে গেছে তোর ইউটিউবে না না, আমি তো বললাম শুভম বল। ওকে, हाँ, আমরা করোনেশন ব্রিজে গিয়ে আবার ব্লগ করছি। ইয়েস। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাব করোনেশন ব্রিজে ফার্স্টে। তো আমি লাস্ট লকডাউনের টাইমে এসেছিলাম, যখন আমরা সিকিম গেছিলাম, দার্জিলিং গেছিলাম, সেই ব্লগটা দেখেছো অনেক দিন আগে। আবার এত বছর পর আসলাম, তাও আবার বন্ধুদের সাথে। উফ, আলাদাই লাগছে। আর এই জায়গাটা দেখো জাস্ট কি দারুণ লাগছে, উফ আলাদাই। তো আমরা এখন আসলাম করোনেশন ব্রিজে। এই হলো ব্রিজ, আর নিচে হচ্ছে তিস্তা নদী। তো আমাকে রেখে সবাই আগে আগে চলে গেছে, আমি ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম এখানে। তো চলো যাওয়া যাক। পুরো ফাঁকা দেখো, করোনেশন ব্রিজ এখন পুরো ফাঁকা, অনেকটাই সকাল। আর কিরকম হাওয়া বইছে তোমরা জাস্ট আওয়াজটা শোনো। মাগো কি ঠান্ডা লাগছে। ওয়াও, আমরা এখন আছি করোনেশন ব্রিজে। ব্রিজ পুরো ফাঁকা আর উত্তম শীত। কি ঠান্ডা ভাই, কি ঠান্ডা, উফ কি হাওয়া। আমরা তুলতে পারছি না, কি ঠান্ডা। এখন বাজে সকাল 7:30। আমরা যেহেতু এনজেপিতে মাঝরাতে নেমেছি আর রওনাও হয়েছি খুব সকাল সকাল, তার জন্যই কিন্তু এত ফাঁকা ব্রিজটা পেলাম। আর ছবিও সুন্দর এসছে এই ফাঁকা বলে। তোমরা কিন্তু এরকম ফাঁকা চাইলে কিন্তু সকাল সকাল চলে এসো আমাদের মতো।
ওখান থেকে আমাদের গাড়ির ড্রাইভারই কিন্তু এখানে ব্রেকফাস্ট করতে নিয়ে এসছে। এই দুটো পরোটা, ডাল, এই যে ডাল আর এই সবজি 80 টাকা। এখানে এসছি আমরা। আর এদিকে অর্ণব আর লাবণ্য, ওদের কি ম্যাগির প্রতি এত টান, ওরা ম্যাগি অর্ডার দিয়ে ঠকে গেছে এত বাজে খেতে, কিন্তু পরোটাটা সত্যি খুব ভালো ছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা যাব অরেঞ্জ গার্ডেনে। তার মাঝে মনে হয় একটা তাগদা ফরেস্ট বলে কিছু একটা আছে, তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন আমরা আছি তাগদা ফরেস্টে। কত সুন্দর জায়গাটা দেখো, অনেক ছবি তুলেছি এখানে, যে টিকু ওখানে। আমরা সেবক থেকে ব্রেকফাস্ট করেছি, লাচ্ছা পরোটা দেখালাম আর ম্যাগি। ব্রেকফাস্ট করার পর এখন যাচ্ছি আমরা শিটংয়ে। মাঝখানে অনেক ভিউ পয়েন্ট আছে, সেখানে দাঁড়াচ্ছে গাড়ি। আরও কি আছে সামনে আরও দেখাবো তোমাদের। এখন আছি আমরা তাগদা ফরেস্টে, জায়গাটা খুবই সুন্দর দেখো। উফ বাবা, ওখানে ডাকছে হয়েছে। 1 2 3 স্টার্ট। আর এখন যেটা দেখতে পেলে, এটা হলো রিলস করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, যেটা হলো না সাকসেসফুলি। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানকার রাস্তাগুলো দেখেছো, এত খাড়াই রাস্তা আমি আগে দেখিনি। মানে দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু এত উঁচু না, মানে এত খাড়াই না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টে। তো চলো ওখানকার ভিউটা কেমন গিয়ে দেখা যাক। কি দারুণ রে ভিউ! দাঁড়া, ভিউটা নষ্ট করবি না। ওয়াও, হ্যাঁ ওইখানে ছিলাম আমরা। ও, কতটা উপরে চলে এসছি রে! ওয়াও, এটা শিটং এর মধ্যেই পড়ে। বললো এটা চুচে জায়গাটার নাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেটা দেখালাম তোমাদেরকে। আর বললো এই ওপরে কোথায় উঠতে হবে, অনেকটা উঠলে কি একটা পাথর মতো আছে, ওটা দেখতে যেতেও পারি নাও যেতে পারি, কেননা বললো অনেকটা উপরে উঠতে হবে। চুচে জায়গাটার নাম বললো, খুবই সুন্দর। অনেকটা উপরে চলে এসেছি, দারুণ। এটা শিটং এর মধ্যেই পড়ে। এই যেখানে বসে গেছে, এই যে মেয়েটার কাজই হচ্ছে খালি ছবি তোলা। এইভাবেই ওর টাকা উসুল করবে। পার ফটো কত করে নিচ্ছিস? টাকা দিয়ে শোধ করতে হবে না। এখানে একটা ফুটবল প্লেগ্রাউন্ড মতো আছে, জানি না কি করে এখানে ফুটবল খেলে। এখান থেকে ফুটবল খেললে ওইদিকে নিচে পড়ে গেলে কি করে তোলে কে জানে। আর এখান দিয়ে উপরেও ওঠা যায়, কারা ওঠে ভগবান জানে এত উপরে। আর এখান থেকে শিটং, এই দিয়ে এখানে লেখা আছে 1 কিমি। অসাধারণ জায়গাটা। আর এই যে এখনো শেষ হয়নি এদের, কি আর বলবো। দেখি এখানে ফটো ওদের তোলা হবে, তারপর আমরা যাব। ग्राउंड तो फुटबॉल বাইরে বলছিস কেন নিচে খাদে ফুটবলে তো খাদে দিল ভাই তোমার না লিটল ফুটবল প্রত্যেকদিন বল করতে। ও মা, সত্যি সত্যি চলে আসলাম। তখন বললাম আসবো না, সত্যি কথা। ওরে বাবারে, বাবারে, ওইখানটা করেছিলাম, এখান দিয়ে চলে এসছি এতটা। এই ও ঠিক আছে ছবি তো আমরা আসতে হবে না চলে এসছি আমরা। আমি আর শুভম এসছি। লাবণ্যরা আসতে পারবো না, নামতে পারবো না। বাবা সত্যি নামবো কি করে ভাই? এখনো অতটা যাওয়া বাকি ছিল, আর যেতে হবে না। অন্য পাহাড়ে চলে যাবো ওই দিক দিয়ে গিয়ে।
ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে কোথায় চলে যাবো ভাই? আর যাইতে হবে না, নিচে যাও। আমি আরও এই ওপরে ক্লাইম্ব করে উঠেছি। ওই যে ওইখানে আমাদের গাড়ি, ওই যে ওইখানে গাড়ি পার্ক করা হয়েছে, ওখানে ছবি তুলছে। আমি আরও এই যে এখান দিয়ে একটা কোথাও একটা রাস্তা আছে, এই যে এখান দিয়ে এসে ক্লাইম্ব করে এই রকটার উপরে উঠেছি এখান থেকে ভিউটা দেখার জন্য। হেভি জায়গা, হেভি মজা লাগছে। বিশাল কষ্ট হয়েছে উঠতে, নামবো কি করে সেটা ভাব। সেটাই হচ্ছে কথা। ওইখানে ছবি তোলা কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। রাস্তার দুধারে পুরো অরেঞ্জ গাছ, তার মধ্যে কমলা কমলা অরেঞ্জ ধরে রয়েছে, কি যে সুন্দর লাগছে দেখতে। চলো আর একটু গিয়ে তোমাদের আরো ক্লোজ দেখাচ্ছি। মানে এরকম গাছ ভর্তি অরেঞ্জ, মানে আমি তো ফার্স্ট টাইম অরেঞ্জ গাছ দেখছি, তাতে এত লেবু, তার উপরে আবার দেখো জাস্ট, মানে এত সুন্দর লাগছে দেখতে। চলো আরো দেখাচ্ছি। হ্যাঁ সত্যি কথা। কি হবে গেলে 50 টাকা লাগবে বলছে। হ্যাঁ সে তো এই তো দেখো অরেঞ্জের ছবি তুলে না, ওই সামনে এখানে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট এটাই, আমরা ব্রিথ হওয়া থেকে ভিডিও হয়ে গেলি গাছ বলছি। এটা কি রে, এটা কি রে? এটা সেটাই তো কমলা আমাদের গাছ। বুঝতে পারছি না আমিও, কি গাছ এটা? পিঙ্ক পিঙ্ক কামরাঙ্গা না, কামরাঙ্গা না, কি যেন বলে এটাকে? করমচা, করমচা নাকি ওটা? হ্যাঁ বড় বড়। পারি কম মানে। কত কমলা লেবু, এই যে চঙের উপর উঠে গেছে। চল এখান থেকে 50 টাকায় ঢুকে 10 টাকা কমলা লেবু ছিঁড়ে নিয়ে আসি। ওইখান থেকে হাঁটতে হাঁটতে এসে চুরি করার জন্য কমলা লেবু। ওই ওই মাথার মাথার উপর বললাম না, ওরা চুরি করে নিল। যারা এসছে দুজন চুরি করে নিয়েছে। 50 টাকা দিয়ে ঢোকার কোনো মানে হয়? এই লেবু তো দেখতেই পাচ্ছি কি কি হয়ে রয়েছে। 50 টাকা দিয়ে ঢুকে একটা লেবু দেবে, তার জন্য আমরা চুরি করতে বেরিয়েছি। না না, চুরি করতে বেরাইনি, এমনি মজা করছি। ফান গাইস, ফান। চল একটু দেখে আসি। জানিস তো মানে কত বড় শয়তান আটকে দিয়ে রেখে দিয়েছে। তাহলে কমলা লেবুটা পেতাম। একটা ঢিল যদি পাইতাম, ঢিল ছুঁড়েই, তাহলে দেখ কমলা একদম কমলা হয়ে রয়েছে পুরো। এই ওরা কোথায় গেল টিকুরা? ওরাও চুরি করতে বেরিয়েছে, বুঝলি তো? ওরা কোথায় গেছে বলতো? এই এখান দিয়ে ঢোকা যাবে না, দেখ এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে, হ্যাঁ এই দেখ এইখান দিয়ে ঢুকে ওখান থেকে, তারপরে যখন বেরাবো আমরা বলবো টিকিট দাও, টিকিট আর নাই, অনেকটা উঁচু, পারবো না, ছেড়ে দে, যাও যা ট্রাই কর, ট্রাই কর যা। এদের ড্রেনের জল, হ্যাট ছি। চ চ চ, আর কমলা লেবু খাইতে হবে না, বাড়ি গিয়ে খাবো না। চরে কি গরম, আবার ঠান্ডা হাওয়াও আছে, ঘেমেও গেছি, আবার সেই ঘামের জন্য আবার ঠান্ডাও লাগছে, তাই না বল? উফ, সে কালকে থেকে এক জামা কাপড় পরে রয়েছি। আমরা হোমস্টেতে ফোন করেছিলাম, হোমস্টে বলছে আমাদের গেস্ট এখনো বেরায়নি, আরও ঘোরাতে আমাদেরকে। কাজ করতে হবে, হোমস্টেতে গিয়ে বাড়ির ড্রেস না পরে বাড়ির ড্রেস পরতে হবে, খেয়ে দিয়ে আবার একটা নর্মাল ড্রেস, ভালো ড্রেস পরে ছবি তুলতে হবে ওখানে। আমরা একটা রিলস কমপ্লিট করতে পারিনি, দেখ এখানে করতে পারতাম, ওগুলো ছেলেগুলো খুঁজে পাচ্ছি না, ছেলেগুলোকে আমরা কোথায় গেছে আমাদের রেখে, এই লাবণটার জন্য চুরি করতে গিয়ে সব হারাই গেছে। সেরা সিনটা আমি দেখছি, ইয়ের ওপর উঠেছে, সিঁড়ির ওপর উঠে লাবণটা এরকম করছে, এরকম করছে, যে একটা যদি নিতে পারি, একটা যদি পারি নিতে এখানকার কমলা লেবু, সত্যি একটা দিতে পারে, কিন্তু 50 টাকা তার জন্য নাকি। হ্যাঁ দেখি গা, খুঁজি ওদের কোথায় আছে। কি সুন্দর লাগছে, গাছের পাতা নেই, শুধু লেবুগুলো আছে, লেবু ধরেছে, দারুণ লাগছে এটা দেখতে। লেবু নাকি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ফোনে দেখা যাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি আমি। সরি গাইস, ফোনে দেখাতে পারলাম না, আমি চোখে দেখি।
দেখো এদের অবস্থা দেখো। আমি আর লাবণ্য রিলস করব বলেছিলাম, লাবণ্য তো কান্না করছে, আমাদের একটা রিলসও কমপ্লিট হয়নি। আর এই ছেলেগুলো বলেছিল ওরা চুট্টাম্বালা গানে রিলস করবে, তার জন্য প্র্যাকটিস করাও দেখো শুরু করে দিয়েছে, আর আমরা ভিডিও করছি। তারপরে আমরা এখানে একটা মনেস্ট্রিতে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক মনেস্ট্রিতে। এর ওপরটাতেই আছে সেই আই লাভ শিটং লেখাটা আছে, একটু পরে যাব, মনেস্ট্রিটা দেখা হোক তারপরে যাব, চলো ওখানে। ও মা, পাহাড়ি কুকুরগুলো কি সুন্দর, কিন্তু আমার খুব ভয় লাগে। এটা কিন্তু নেরি কুত্তাই, শুধু পাহাড়ে থাকে বলে এত লোম গায়ে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যাই, এবার হোমস্টেতে যাই, আর ভালো লাগছে আমি না। এবার স্নান করবো, সিরিয়াসলি বলছি, এক জামা পরে কাল থেকে রয়েছি, আর ভাল লাগছে না। এগুলো কি ভুট্টা গাছ নাকি রে? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো ভুট্টা গাছ। এই দেখ, এই দেখ। হ্যাঁ তাই তো, এটা চা গাছ, দেখেছিস কি চা গাছ? কি করে প্রণাম করতে হয়, কি করে প্রণাম করতে হয়? আরে ওরা ইয়ার কি মারছে, তুই হচ্ছে আরে লাল মাথা নিয়ে। সত্যজিতের দায়িত্ব পড়ছে আর ছবি তোলার। দেখ গ্রুপটা দেখ, বমি পাঠালো তো দেখবো। আমরা এখন এই ওপরটাতে এসছি যেখানে আই লাভ শিটংটা লেখা আছে, এখানে এখন সবাই মিলে বসে রোদ পোহাচ্ছি, আর ওইদিকে সত্যজিৎ ছবি তুলে দিচ্ছে। ইসরে কি করছে, তুই কি করছিস সেটা? সেটা লেখাটা পুরোটা নিয়ে কান না, বাবারে নরমাল ক্যান্ডিডেট থাকবো, শুয়ে থাকবো একদম পুরো। এটা শোয়ার জায়গা। আমরা সেই কতটা হেঁটে এসছি, যাওয়ার সময় দেখাচ্ছি, এখান দিয়ে ওই খানটা করেছিলাম, হেঁটে হেঁটে এসছি শিটং, আই লাভ শিটংয়ে ছবি তুলবো বলে। আর আমাদেরকে সরিয়ে এই দুই মহারথী আর ওই একজন, ওই যে ব্লু কালারের জামা পরে এসছে যেই মেয়েটা, এটা খালি ছবিই তুলছে, আমাদের সুযোগ দিচ্ছে না। আর এটা তো শুয়ে পড়েছে। যাই এবার নিচে যাই। এই দেখো কতটার উপরে এসছি আমরা, রাস্তাটা দেখো, উঠতে উঠতে জান কয় লেগে গেছে। এই আমাদের গাড়ি কই, গাড়ি দেখতে পাই না তোরে। আয় রে, ওদের এখনো ছবি তোলা হয়নি, 1 ঘন্টা হয়ে গেছে এখানে এই আই লাভ শিটং এসছি। ওই যে আমাদের গাড়ি, লাল রঙের ব্যাগ মাথার উপরে বাঁধা। যাই এবার মনে হয় হোমস্টেতেই যাবে। হোমস্টে কেন খালি করে না বুঝি না। আমাদের বুকিং আছে, তাও হোমস্টে খালি করেনি, বলছে ওরা এখন লাঞ্চ করছে আমাদের পুরো শিটং ঘোরাতে, তার জন্য আমরা এখনও ঘুরে যাচ্ছি, কিন্তু আর পাচ্ছি না। এবার দরকার হোমস্টেতে গিয়ে একটু রেস্ট নেওয়া, কালকে সেই ট্রেনে উঠেছি, আর পারা যাচ্ছে না। বাই। এই হাত পা ভাঙবি নাকি, এখন দুদিন আছে বাকি আছে, বাদ দে। শুধু তুই ছবি তুলতে রেডি, কি করো, ছবি তুলবো? হ্যাঁ আমি ঠেকাই ইচ্ছে দেবো দুপা, মনে হয় উঠে পড়ছি। রেডি? ও বাবা, আর পাচ্ছি না গাইস, আর পাচ্ছি না। আমি এখনো পর্যন্ত হোমস্টেতে পৌঁছাতে পারলাম না। কোন পাইন ফরেস্টে নিয়ে এসছে, আমার বলছে শিব মন্দির আছে। ও মা, ওই যে ওরা, লাবণ্য কোথায়? ওই যে লাবণ্য কারিনা কাপুর সাজে, ওই যে আসছে হলুদ ড্রেস পরে, মাথায় হেয়ার ব্যান্ড, চোখে চশমা। আমার 5 কেজি ওয়েট কমে গেছে। ও মা, ওই যে তোর লুকটা কার মতো লাগছে বল? কারিনা কাপুর বলে ফেলেছি আমি, কাজল, ইয়ের কাজল। আরে বল না, আরে লুকটা একবার দেখি না, তুই বল কিসের কাজল ওটা? আরে সিনেমাটার নাম বল না। রানী আছে, শাহরুখ খান আছে। হ্যাঁ দাঁড়া বলছি, দাঁড়া। এদিকে এই কান ঢাকে কি ঢাকে না? ঢাকে। এই নামটা বলো তোমরা, কমেন্ট করো। কুছ কুছ হতা হ্যায়। আমিও কিনেছি, কিন্তু আমি হাতে পরে রেখেছি। ও মা,
কতটা উঁচু এখনো। চুলটা হট করে ছেড়ে দিলাম, প্রচন্ড হাত ভেবে ভেবে নেই তো রে। না কিছু নাই, চ তুই। আমাদের এই পাইন ফরেস্টটা এখন দেখা কমপ্লিট, ছবি টবি তোলা কমপ্লিট। এখন সোজা আমরা হোমস্টেতে যাব। চলো যাওয়া যাক হোমস্টেতে। এই হলো আমাদের অহলধারা প্যারাডাইসড হোমস্টে। আর পুরো লুকটা হচ্ছে ঠিক এই রকম। পরে আরো ভালো করে দেখাবো কোনটা আমাদের ঘর কোনটা ছেলেদের ঘর। সামনে এরকম রাস্তা, তার পাশে পাহাড়, অসাধারণ ভিউ। আর ওই দূরে রয়েছে অহলধারা ভিউ পয়েন্ট। একটু পরে যাব, তার আগে চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। আমরা সব খেতে বসে গিয়েছি আর লাবণ্য সার্ভ করে দিচ্ছে গরম গরম ভাত। আমার থালায় আছে কালকের আমার রান্না চিকেন। এত ঠান্ডা এখানে, এটা নষ্ট হয়নি, একটু বেঁচে ছিল, এক বাটি বেঁচে ছিল, একটু কি, তার জন্য সবাই আমরা খেয়ে নিচ্ছি। আর কি কি আছে মেনুতে আমি বলে দিচ্ছি। আছে হচ্ছে ডাল, তার সাথে আছে ফুলকপি এরকম ভাজা ভাজা, আর আলু আর স্কোয়াশ দিয়ে একটা কি সুন্দর একটা তরকারি করেছিল, আর হচ্ছে ডিমের কারি, স্যালাড আর ভাত। এখানে হচ্ছে লাঞ্চে ডিম আর হচ্ছে ডিনারে চিকেন প্রতিটা হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে হোমস্টের এক্সটেন্ডেড পার্ট। এখানে আছে কিচেন, ওই যে ওখানটা করে। ওপরে দুটো রুম আছে, যে দুটোতে লোক আছে। আমাদের হচ্ছে এই রুমটা, আমার আর লাবণ্যর। আর এখানে আরেকটা রুম আছে, এটাও আমার আর লাবণ্যর, হচ্ছে 2 বেডের রুম। এটাও মনে হয় 2 বেডের রুম। আর এই যে ওই কিচেনটা যেটা দেখালাম, ওখানেই আজকে আমরা লাঞ্চ করেছি এসে। আর এটা মনে হয় মানে এখানে যারা স্টাফ তাদের। আর এইটা হচ্ছে ওদের রুম, মানে ছেলেদের রুম। 4টে বেড আছে এখানে, ওরা 5 জন থাকবে এখানে। আর এটা হচ্ছে পুরোর ভিউটা, ওপেন পুরো হোমস্টেটা। এই যে এখানে সুন্দর সুন্দর ফুল গাছও আছে। পুরো গ্রামের মধ্যে আমরা আছি সেরকম। পুরো সামনে পাহাড়, সরু রাস্তা, ওখানে ঢালাও গেলে একটা সানরাইজ পয়েন্ট, যেটা এখন যাব আমি। চলো তোমরা দেখবে। আর ওদের ঘরটা, ওরা আসুক, ওরা চলে গেছে, ওরা আসুক তারপরে দেখিয়ে দেবো। চলো, তার আগে যাওয়ার আগে আমাদের ঘরটা দেখিয়ে দিই আগে। চলো, এই তো বেশি দূর না এখান থেকে, একটুখানি। হ্যাঁ, আমাদের ঘরে একটা ব্ল্যাঙ্কেট লাগবে। কোথায় সব শুনশান তো। খোল ঘর খোল। তোর চুলটা আরো লাল লাগছে জানিস তো, পুরো ক্লিপের কালার আর চুল এক হয়ে গেছে। এই হলো আমাদের ঘর। এটা একটা সিঙ্গেল বেড, আর এখানে 2 জন শোয়া যায়। মেসি হয়ে রয়েছে, আমাদের লাগেজ টাগেজ সব আছে। আর বাথরুম দাঁড়া দেখছি। এখানে একটা মিরর আছে, আর এখানে আছে টয়লেট, গিজার সব আছে। তো এই হলো আমাদের রুম, আর এই হলো হোমস্টে। ওদের রুমটার সামনে আবার একটা ব্যালকনিও আছে ওইদিকে। ওরা আসুক তাহলে সেটা দেখাবো। চলো এখন ওইখানটা করে যাই, ওই যে ওইখানটা সানরাইজ পয়েন্ট। এই যে আমরা চলে এসেছি অহলধারা সানরাইজ ভিউ পয়েন্টে। এখন আমরা বেসিক্যালি সানসেট দেখতে এসেছি। কালকে সকালবেলা আসবো, তখন সানরাইজটা দেখতে পাবো হয়তো, যদি কুয়াশা না থাকে। এটা আরেকটা হোমস্টে, এইটার ভিউটা আরোই সুন্দর। আমরা আর একটু নিচে তো আছি। বাবারে পুরো কুয়াশা তো রে। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, ফেস অহলধারা। এই চায়ের বাগান তো রে। এখানকার সব হোমস্টেগুলো এত সুন্দর, মানে অসাধারণ। আর এখানে যা ঠান্ডা না, মানে পুরো জমে যাওয়ার মতো ঠান্ডা কাকে বলে এইবার টের পেলাম। কারেন্ট থাকে না এখানে, গ্রামে যা হয় কারেন্ট নেই, ইনভার্টার আছে কিন্তু তাতে তো গিজার চলবে না। কিন্তু আমরা ট্রেন জার্নি করে আসার পর এত বিরক্তকর লাগছিল, ওই ঠান্ডা জলে স্নান করেছি। স্নান করার পর পুরো গা হাত পা অবশ হয়ে গেছে, মানে কোনো সেন্স নেই গা হাত পা। আর সেই রকম হাওয়া দিচ্ছে এখন, খুব ঠান্ডা লাগছে, কিন্তু ভিউটা খুব সুন্দর যাই বলো। ওই তোর পেছনে। এখান থেকে আমরা রুমে যাব, রুমে গিয়ে হয়তো স্ন্যাক্স টি দেবে, খাবো, খেয়ে দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। কাল ভোর ভোর উঠতে হবে সানরাইজ দেখার জন্য। আর আজকে এনার্জিও নেই আর ব্লগ করার। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করো। নেক্সট ব্লগে আরো এক্সাইটমেন্ট আছে, ততক্ষণে বাই। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না।